বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হলে এটা ইন্ডিয়ার জন্য ভালো। নির্বাচনের কোনো বিকল্প নেই। স্পেশালি যদি আপনি দেখেন যে গ্রেট ব্রিটেন যে তারা যখন আপনার ইউরোপ থেকে যখন তারা রেফারেন্ডামের মাধ্যমে তারা বেরিয়ে আসে, তখন এখানে দেখা গেছে যে তাদের প্রাইম মিনিস্টার সেইখানে ফেল করেছে। দেশের মানুষ আসতে চায়, প্রধানমন্ত্রী আসতে চায়, সে রিজাইন দিয়ে চলে গেল। বা আপনার দেখেন যে এটা তার দেশের আইনকে আপনার একটা পার্টি করেছে দেশের প্রধানমন্ত্রী, তার গার্ডেন পার্টি, এটার জন্য তাকে পরে তার রিজাইন দিয়ে চলে যেতে। তো আমরা যদি একটা ডেমোক্রেটিক সিস্টেম, যেটা আমি বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আর্মির লোক ছিলেন, কিন্তু উনি আর্মি হয়ে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন এবং স্বাধীনতা ঘোষণা দিয়েছেন 10 দিন প্রেসিডেন্ট দায়িত্ব পালন। আবার পরবর্তী পর্যায়ে উনি কিন্তু মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। বেগম খালেদা জিয়া একজন হাউস ওয়াইফ ছিলেন, উনিকে যখন দল নিয়ে আসলো উনি কিন্তু আপোষহীন লড়াই করেছেন। মহিলাদেরকে অনেকটা প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটা গর্বের বিষয়। উনি কিন্তু ডেমোক্রেটিক সিস্টেম, কেয়ারটেকার সিস্টেম, তারপরে সবার ডিমান্ড ছিল, উনি বলছেন আমি 3 মাসের মধ্যে চলে যাব, উনি ঠিকই দিয়ে চলে গেলেন বিষয়। তো এখন যদি আগামীতে ডিসেম্বরে ইউনূস সাহেব প্রতি আমার খুব বেশি শ্রদ্ধা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড, আমি ওনাকে পার্সোনালি খুব বেশি ভালোবাসি। হ্যাঁ, এখন এই ধরনের নেতা শুধু নয়, এই ধরনের সিটিজেন আমাদের দেশে খুবই দরকার আছে। তো এবং তারেক রহমান তো বলেছেন যে এই সরকারকে সহযোগিতা করছেন এবং সহযোগিতা করতে চান। তবে এখন বলছেন কেউ সংস্কার এবং নির্বাচন, এবং ডিসেম্বর, আবার বলছেন জুলাই মাসে বুঝতে হবে একটা আমাদের দেশে প্রতিকূল আবহাওয়া, এইসব কারণে ইম্পসিবল বিষয়। এখন লিঙ্গার না করে এই যে মা আমি যদি বাসায় না ফিরে আসি, তাদের সাথে যাতে আমরা বিশ্বাসঘাতকতা না করি, এই জিনিসটাই আমি আমার সবার কাছে চাইব যে ডিসেম্বরে নির্বাচন দিলে সবার জন্য মঙ্গল হবে, সিচুয়েশন ভালো হবে এবং এই যে পরিস্থিতি, এই সময় ওয়েদারটা ভালো থাকে সব। কারণ দেখেন ডে বাই ডে দেশের আইন শৃঙ্খলা, এখানে ইন্ডিয়ানরা তাদের কিন্তু হাতে ওই যে আওয়ামী লীগের কাঁচা পয়সা রয়েছে, তারা অবভিয়াসলি চাইবে, তারা কিছুটা আপসেট আছে গত তাদের যে সরকার সমর্থিত সরকার ছিল তারা আজকে নেই। আমি ইন্ডিয়াকেও যে আপনার বাংলাদেশের মানুষের পাশে আসেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন যাতে আগামীতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হলে এটা ইন্ডিয়ার জন্য ভালো। কারণ নেইবার যদি ভালো থাকে, ভালো অবস্থায় থাকে, হ্যাপি থাকে, তাইলে আরেক নেইবারের জন্য অনেকটা আনন্দের বিষয় থাকে, অনেকটা আমরা একসাথে। এই দেশে তো আমরা এই রোজার মাসে রোজাও রেখেছি, আবার হিন্দুরা পূজাও করেছে, আমরা একসাথে আনন্দ করি। এখনও ছোটোবেলার আমাদের অনেক হিন্দু ফ্রেন্ড আমাদের রয়েছে, এখনও আমরা অন্যরে পাইলে খুব আনন্দিত হই। এই জন্য আমি মনে করি ডিসেম্বরের নির্বাচনে আমি মনে করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, গ্রেট ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন বা আরও যারা আছে সবাই এই ইলেকশনটা চায় এবং ডক্টর ইউনূস সাহেব অনলি দি ফ্রি ফেয়ার ইলেকশন দিতে পারবেন।